হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি Bsnl বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেভাবে আপনারা এই ভিডিও টাইটেল এবং থাম্বনেলে দেখেছেন, Bsnl কিন্তু তাদের 5G নিয়ে একদম রেডি এবং তারা খুবই তাড়াতাড়ি ভারতের মধ্যে তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করতে চলেছে। তো Bsnl কোম্পানির তরফ থেকে অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং এই ভিডিওতে আমি সেই সম্পর্কে পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনি একজন Bsnl এর সিম কার্ড নিয়ে থাকেন বা নেবেন বলে ভাবেন, তো সেক্ষেত্রে এই ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি Bsnl 4G এবং 5G সম্পর্কে যে সকল ইম্পর্টেন্ট আপডেট আমাদের সামনে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু শেয়ার করতে চলেছে। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভারতের মধ্যে একমাত্র সরকারি টেলিকম কোম্পানি Bsnl খুবই ক্যাশ-স্ট্র্যাপড কোম্পানি। 2007 সালের পর 2025 সালে Bsnl কিন্তু আলটিমেটলি প্রফিটেবল কোম্পানিতে কনভার্ট হয়েছে, কারণ থার্ড কোয়ার্টার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস 2024 সালে এই 3 মাসে যে রিপোর্টটা Bsnl কোম্পানির তরফ থেকে পাবলিশ করা হয়েছে, সেখানে কিন্তু Bsnl অলমোস্ট 42 কোটি টাকা কিন্তু এখানে প্রফিট করেছে। 2007 সালে লাস্টবার প্রফিট করেছিল, মানে 18 বছর পর কিন্তু Bsnl এখানে প্রফিট করেছে। তো একটা লং জার্নি, গভর্নমেন্টের তরফ থেকে একটা হিউজ অ্যামাউন্টের হেল্প কিন্তু Bsnl এখানে পেয়েছে, যে কারণের জন্য এটা করা সম্ভব হয়েছে। আপনারা জানেন 2019 সাল থেকে Bsnlকে রিভাইভাল প্যাকেজ দেওয়া হয়েছিল। সবথেকে প্রথমে 69,000 করোড় রুপে, মানে 69,000 কোটি টাকা, তারপর 1,64,000 কোটি টাকা 2022 সালে, এবং 2023 সালে 89,000 কোটি টাকার 4G 5G স্পেকট্রাম কিন্তু Bsnlকে দেওয়া হয়েছিল। এবং 4G সার্ভিস যেটা লঞ্চ করছে Bsnl, সেটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টেকনোলজি, মানে ভারতীয় যে সকল কোম্পানিগুলো আছে, যেমন টাটা কনসালটেন্সি সার্ভিস, ITI, এই সকল যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু মিলে Bsnl এর 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করছে। এবং তারা আজকের দিনে 4G সার্ভিসটা লঞ্চ করছে, কিন্তু তারা যে টেকনোলজিটা এখানে ডেভেলপ করেছে সেটা কিন্তু 5G রেডি টেকনোলজি, মানে একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এক্সিস্টিং 4Gটাকে 5Gতে কনভার্ট করতে পারবে। তো Bsnl এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাবার্ট রবি, ওনার তরফ থেকে একটা স্টেটমেন্টকে এখানে দেওয়া হয়েছে। ওনার তরফ থেকে বলা হয়েছে কি Bsnl অলরেডি ভারতের মধ্যে 80,000-এর বেশি 4G মোবাইল টাওয়ার্স বসিয়ে দিয়েছে এবং তার মধ্যে 75,000 4G মোবাইল টাওয়ার্স কাজে চলে এসেছে। জুন মাসকে টার্গেট নেওয়া হয়েছে, জুন 2025। জুন মাসে কিন্তু Bsnl ভারতের মধ্যে 1 লক্ষটা 4G মোবাইল টাওয়ার্স বসানো কমপ্লিট করে দেবে। যে টাইমে 1 লক্ষটা 4G মোবাইল টাওয়ার বসানো কমপ্লিট হবে, তারপর থেকেই কিন্তু Bsnl তাদের 5Gতে কাজ করা শুরু করবে। এবং 5Gতে কাজ করার জন্য অলরেডি ভারতের যে বড় বড় শহর আছে, যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, এই সকল যে বড় বড় শহর আছে, এই শহরে কিন্তু Bsnl কোম্পানি তাদের 5G এসে বা স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার 5Gটাকে লঞ্চ করবে, এবং সেটাও হতে চলেছে ইন্ডিজিনিয়াস টেকনোলজিতে। মানে স্ট্যান্ডঅ্যালোন 5Gর মেন যে ব্যাপারটা হলো, কোর নেটওয়ার্ক বা সম্পূর্ণ যে নেটওয়ার্কটা ইউজ হবে সেটা কমপ্লিটলি 5Gতে। আর নন স্ট্যান্ডঅ্যালোনের ব্যাপারটা হলো, কোর নেটওয়ার্ক থাকবে 4G, সার্ভিস আপনাকে দেওয়া হবে 5G। তো ডেফিনেটলি স্ট্যান্ডঅ্যালোন অনেক সুপিরিয়ার 5G। এবং তারই সঙ্গে সঙ্গে Bsnl কোম্পানি এটা টার্গেট করছে কি তারা FWA সার্ভিস, মানে যেমন জিও এয়ার ফাইবার, এয়ারটেল এয়ার ফাইবার যে সকল সার্ভিসগুলো প্রোভাইড করে, সেগুলোকে বলে FWA সার্ভিস, ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস। তো এইরকম সার্ভিসও কিন্তু Bsnl তাদের এসে বা স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার নিয়ে আসতে চলেছে। এবং রাবার্ট রবির তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে, মানে জুন জুলাই মাস থেকে কিন্তু Bsnl অফিসিয়ালি তাদের 5Gতে কাজ করা শুরু করবে, এবং মেজর সিটিতে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেই 5G সার্ভিসটা লঞ্চ করে দেওয়া হবে। 4G সার্ভিসটা যেমন চলবে সাইমালটেনিয়াসলি, এবং এটা একদমই নয় কি 1 লক্ষটা 4G মোবাইল টাওয়ার ইনস্টল হয়ে গেল মানে Bsnl 4G এক্সপেনশনের কাজটা বন্ধ করে দেবে, এটা একদমই হবে না। 1 লক্ষটা 4G মোবাইল টাওয়ার সেটা প্রাইমারি টার্গেট নেওয়া হয়েছিল। এই টার্গেট অ্যাচিভ করার পর কিন্তু Bsnl আরও কয়েক লক্ষ মোবাইল টাওয়ার্স কিন্তু তারা বসাবে ভারতের বিভিন্ন জায়গায়, যাতে প্রত্যেকটা জায়গায় ইকুয়ালভাবে কিন্তু কানেক্টিভিটি Bsnl এখানে প্রোভাইড করতে পারে। আমি যদি 4G কানেক্টিভিটির কথা বলি, 5G কানেক্টিভিটির কথা বলি, সমস্ত জায়গায় কিন্তু Bsnl এখানে আসতে চলেছে। এবং গভর্নমেন্ট একটা হিউজ অ্যামাউন্টের হেল্প করছে, যে কারণের জন্য কিন্তু Bsnl এর পক্ষে এটা করা সম্ভবপর হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, সিকিউরিটির উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণের জন্য কিন্তু একদম ইন্ডিজিনিয়াস টেকনোলজি, মানে ভারতীয় টেকনোলজিকে কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। তো আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।